আপনারা আমাকে দেখুন, আমার অবস্থা খুব খারাপ, নাহলে আমাকে গলায় দড়ি দিতে হবে, এছাড়া আমার কোনো উপায় নেই। দিদা বাড়িতে আছেন? কেমন আছেন? কেমন এই নাকি একরকম কথা তোলো। এসো বসো। ঘুমাচ্ছিলেন নাকি? না না, এমনি শুয়েছিলাম গো। আচ্ছা আচ্ছা, কি করব বলো? বসো, এসো, জুতো পরে এসো, কিছু হবে না, এসো বসো। বলুন এখন কেমন আছেন? কেমন এই চলে যাচ্ছে বাবা, কোনো রকম। শরীর কেমন আছে? শরীর আছে একরকম। এই চিনতে পেরেছেন আপনি? হ্যাঁ, কিন্তু এসছিলে তুমি, আমি জানি, সোনালির সাথে। হ্যাঁ। হ্যাঁ, কি খেয়েছেন কি আজকে? আজকের ওই একটু ভাত করেছিলাম, আচ্ছা আর ওরা একটু তরকারি দিচ্ছে তাই খেয়েছি। আচ্ছা আচ্ছা, আর কি করব বলো, যেরকম আছে সেরকম তো খেতে হয়। একদমই তাই। হ্যাঁ, আজকে সোনালিকে বললাম, ফোন করেছিলাম সোনালিকে, আমি সোনালি আলু ফালু কিচ্ছু নেই আমার, চাল টাল আছে, কেরোসিন তেল ফেল নেই, রান্নাও করতে পারছি না, কাঠও শেষ হয়ে গেছে, কেরোসিন তেলও শেষ হয়ে গেছে। মানে রান্না করতে পারছেন না তাই তো? একদম, হ্যাঁ একদমই না। ওই আমি পাতা গুঁড়িয়ে নিয়ে এলাম, ওই আমাদের জালি পাতা। আচ্ছা, ওই একটু রান্না করে আমাদের, ওই ভাতটা করি, ওই আলু সেদ্ধ ডাল সেদ্ধ খাই, কি করবো। আমার দাদা সবার বাবালে একই কষ্ট। পুরোটা একদম চেয়ে চিনতে চলছে তাই তো দিদা? একদম খুবই। দেখো না, ঘর ভাড়া দিতে পারিনি বলে ঘর ছাড়া বলছে। ঘর ভাড়া দিতে পারিনি। সেটা কত মাসের দিতে পারেননি? 3 মাসের আছে বাকি। আচ্ছা, হ্যাঁ, তাও আমি বলেছি দেখো, আমি চেষ্টা করছি যদি অন্তত 2 মাসেরও দিতে পারি। আচ্ছা, আর কারেন্ট ভাড়াটা আচ্ছা, হ্যাঁ দিয়ে তাহলে। আপনার এই ঘর কত টাকা ভাড়া নেয়? 15,500 করে। মানে এই ঘর 1,500 টাকা ভাড়া? হ্যাঁ হ্যাঁ, ভাবা যায়? বলো, এই ঘর তাও বৃষ্টি পড়লে পরে সব ঝরঝর করে, বৃষ্টি পড়লে জল পড়ে তাই তো? জল পড়ে তো। তারপর মাথায় কি হয়েছে? আমরা মাথায় উকুন হয়ে গেছিল। আচ্ছা, উকুন হয়ে না, পুরো ঘা হয়ে গেছিল, ও তো ঠিক করেছে, চুল ফুল কেটে দিয়েছে আমার। আচ্ছা আচ্ছা, আসুন দেখি মাথায় কি অবস্থা। এই তো এখন ঠিক হয়ে গেছে, দেখো না, মানে গাছপালা রস ফস দিয়ে এখন সব ঠিক, মানে ঘা হয়েছিল তাই তো? পুরো এখন ওই শ্যাম্পু টাম্পু করে মাথা পুরো পরিষ্কার। মানে এই তো ঘা হয়েছিল আগে, দেখা যাচ্ছে পুরো মাথায় একদম গো ভরে গেছে একদম, জানো না এমন অবস্থা না, একটা কিছু চিনি নেই, চা পাতা নেই, কিছু নেই যে আমি কিনে এনে খাবো, পয়সা পর্যন্ত নেই একটাও, জানো এইরকম অবস্থা। বয়স কত হলো আপনার? 70 মতন হবে। 70-এর মতো। তো এখানে বলছেন আপনি ভাড়াতে আছেন, তার আগে কোথায়, মানে বাড়ি কোথায় ছিল আপনাদের? আমার বাড়ি ছিল পাকসার কাছে। পাকসার কাছে? সে বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বিক্রি হয়ে গিয়ে তাই আমার স্বামী ওই ক্যান্সার হয়ে গেল। আচ্ছা, ওরই পেছনে আমার সব টাকা চলে গেল। মানে আপনার যা আয় করা ছিল, জমানো ছিল, সবটাই ওখানে চলে গেছে। তা দাদু কতদিন আগে মারা গিয়েছে? অনেক বছর হয়ে গেছে। তারপরে এই দেখো না, ফ্যানটা চুরি হয়ে গেল। কিভাবে চুরি হলো? আমি পায়খানায় গেছি, আচ্ছা, দরজা খোলা, আর এসে দেখি দরজা খোলা, ফ্যান নেই।
হায় ভগবান, মানে বলে এই গরমে কি করে লোকে থাকবে। মানে আপনাকেও চুরি করছে আপনার জিনিসপত্র, হ্যাঁ, সেই মানে আপনার নুন আনতে পান্তা ফুরিয়ে যাচ্ছে। সেই সেই অবস্থা। ভগবান এগুলো দেখতে পাচ্ছে না? না না গো, দেখে না। ভগবান দেবে, যারা পাপ কাজ করে, যারা ওই যে মানে আপনার শয্যাশায়ী অবস্থা, হ্যাঁ, তার উপর ফ্যান চুরি তার করছে। উপরে আমার এই বাড়ি এলি যা অত্যাচার, মা ভুল করতে থাকে, একটা কথা বলতে দেয় না, কিচ্ছু না। মানে যিনি এই বাড়িটার মালিক, তাই তো? হ্যাঁ, অত্যাচার করে খুব। ওই কোনো কথা বলতে দেবে না, হট করে মারবে। আরেকবার তো ওরা বাঁচিয়েছে আমাকে, মাটিতে ফেলে লাথি ঘুষো, যখন এই ভেতরের ঘরটাই ছিল। আচ্ছা আচ্ছা, মানে কত সহ্য করে আছেন এখানে? ওরে বাবা, অনেক সহ্য করে আছি গো। অসহায় গো ভাই, আমরা সবাই অসহায় বলেই এই পড়ে পড়ে মার খাচ্ছি, খাচ্ছি। কি করবো? আমরা এইখানে এই একটা সুবিধা কি, ওই ঘরের সামনে মানে জ্বালানি টালানি ঘুরিয়ে নিয়ে এসে রান্না করতে পারছি উনুনে, এটাই আমাদের উপকার। এই জন্যই আমরা কোথাও যেতে পারছি না, বুঝেছো? নাহলে আমরা যাবো কোথায়? যেখানে যাবো তো জ্বালানি তো রান্না করতে দেবে না, এই হচ্ছে ঝামেলা। এমনি ওরো না, কি বলো তো, টাকাটা দিয়ে দিলে উনি আর কিছু বলবে না, যেহেতু টাকাটাই হচ্ছে সব কিছু। তো আপনার এই অবস্থা, ওরা একটু কম টম নেবে না না এরকম না ভাবছে? না, ও বাবা। 1000 টাকা বলে দেয় না। এখন কি কি নেই, কি কি আপনার? আমার কেরোসিন তেল নেই, চাল আছে বাবা, চাল ওই সোনালি দিয়ে গেছিল, চাল আছে, আলু নেই, পেঁয়াজ নেই, এগুলো বিস্কুট নেই, এসব এখন নেই। এখন চা পাতা, চিনি, একটু চা খাই তাও দিই, সোনালি এনে দিয়েছিল, শেষ হয়ে গেছে। ওই দুবেলা একটু চা খাই, আচ্ছা আচ্ছা। একটু বিস্কুট দিয়ে। মিথ্যা কথা বলবো না, সোনালি অনেক করে। না, মিথ্যে বললে তো হবে না। না, কেন বলবো? কারণ মেয়েটা করে অনেক, সত্যি করে অনেক। পৃথিবীতে কিছু মানুষ ভালো আছেন, তাই না? তার জন্যই তো পৃথিবীতে এখনো সেই, হ্যাঁ, ভালোভাবে চলছে, তাই না? না, সবাই যদি মিথ্যে কথা বলতো, সবাই যদি এই এই মারপিট আমার হিংসা জন্য করতো। দুটো নাইটি, চাদর, এই যে ওই চাদর, হ্যাঁ, মোজা, আমার নাতির জন্য প্যান্ট জামা সব এনে দিয়েছে। মানে সে বুঝতে পেরেছে যে আপনার এই অবস্থা, দুর্বিষহ অবস্থা। সেই, হ্যাঁ, ও দিচ্ছে, ওরও ভগবান দেবে, চিন্তা করো না। হুম, ও করে অনেক। করেছে। তো আপনার নাতি কোথায়? আরে এসেছিল, ওর দাদুর কাছে গেছে, বেরিয়েছে সকালবেলা। ওর দাদুর কাছে গেছে। সোনারপুরে একজন একটা বুড়ো ও আছে, বুঝছে, ওকে দেখ খুব ভালোবাসে। ও কদিন এখানে ছিল না না, আচ্ছা। ওই বুড়ো কালকে ও এসছে, ও গিয়েছিল দাদুর কাছে। হ্যাঁ। সে ওর দাদুর কাছে গিয়ে দাদু কি কান্না, বলে তুই কোথায় ছিলিস, আমি তোকে দেখতে পাই না, এ করি না। ওকে তুই কি আসিস হোস্টেলে না? ভর্তি করেছেন? না গো, ভর্তি করবো আমি, কিন্তু পয়সা চাই না, আমি কোত্থেকে পাবো বলো? ও কোন ক্লাসে পড়ে? ও কোথাও পড়ে না। করতে চায় না। মানে ওর বয়স কত? এই 10। 10 না, বছর না, বয়স। 10 করছে। তাহলে 9 চলছে, 10। নয় চলছে, 10-এ পড়বে, আচ্ছা আচ্ছা। জুলাই মাসে 10-এ পড়বে। ওর মা জুন মাসে পুরো 2 বছর হবে 21 তারিখে, আর তারপরের মাসে ও 10-এ পড়বে। সেদিন বলছিলেন আপনার মেয়ে মারা গিয়েছে না? হ্যাঁ, সেটা মানে কবে হলো? সেটাই। এই তো 2 বছর হবে বলছি না। 2 বছর আগে। হ্যাঁ, এই 2 বছর হবে জুন মাসে। কত অল্প বয়স দেখো না আমার মেয়ের, আমি তোমার দেখাচ্ছি আমার মেয়ের ছবি। হঠাৎ দেখো, পড়লো আর চোখ হয়ে গেল। কি হলো দিদির, কি হয়ে মারা গেল? কিছু না গো, হাত মুখ ভালো। ধুয়ে ঘরে যাচ্ছিল কল থেকে, আর ঘরের সামনে গিয়ে একটু হয়ে মরে গেল। পড়ে গেল, পড়ে গিয়ে ব্যাস। দিদির বয়স কত হয়েছিল? কম বয়স তো মনে হচ্ছে। হ্যাঁ, 35 এরকম হবে, বেশি বয়স না গো।
মানে এই বয়সে কত ধাক্কা খেয়েছেন না আপনি? ওরে বাবা, এখনো খাচ্ছি বাবা, এখনো করে। কি করব? আজকে সত্যি কথা বলতে গেলে ওরা আছে বলে আমি এখানে বেঁচে আছি, নাহলে আমি নিজে কখন নিজে সুসাইড করতাম। মানে এত অতিষ্ঠ হয়ে গিয়ে, তো ইয়ে হয়ে গেছে, মানে জীবনটা নরক হয়ে গিয়েছে। একদম হয়ে গেছে এখানে। আমি খালি চাই যে আমার এই ছোটটার একটা কোনো ব্যবস্থা হয়ে গেলে পরে আমি নিশ্চিন্তে। ছোট নাতিটা তোর বলছিলেন আধার কার্ড হয়নি, বলছিলেন না আগের আধার দিন? কার্ড হয়নি ওর। তাহলে আধার কার্ড হয়েছিল, আচ্ছা সবই ছিল, আমার ছিল, আমার মেয়ের ছিল, সবাই ছিল। আমরা ওই দিক থেকে ওই যে ইয়ের থেকে আসতে গিয়ে এই বাড়িতে এসে আচ্ছা আসতে গিয়ে ভ্যানে ব্যাগের মধ্যে ছিল। আচ্ছা। ব্যাস, কোথায় পড়েছে তার আর খুঁজে পেলাম না, সব ছিল আমাদের। তাহলে ওর আধার কার্ড না হলে তো অ্যাডমিশন নেবে না কোনো হ্যাঁ, স্কুলে। সেটাই হচ্ছে কথা। ও না, আমি পয়সা পাবো কোথায়? এখানে তো করছে, কত নিচ্ছে এখানে করতে। ও থাকলে ওকে নিয়ে যেতাম আধার কার্ড করতে করাতে, কিন্তু হ্যাঁ। নেই তো। নেই, তুমি যদি ভাই কালকে আসো তাহলে ওকে জোর করে ওকে আটকে রেখে দেবো। ও কালকের কি 2-4 দিন পরে আসলে হবে? ওকে হ্যাঁ, পাওয়া যাবে? হ্যাঁ, হ্যাঁ, পাবো। তাহলে পাবে। আমি ওকে 2-4 দিন পরে এসে আবার শনি রবিবার দিন এসে, শনিবার দিন এসে হ্যাঁ, ওকে সল্টলেক থেকে মানে নিয়ে গিয়ে হ্যাঁ, আধার কার্ড করিয়ে আপনার এখানে আবার দিয়ে যাবো। আচ্ছা। ওর হসপিটালে কাগজ আছে আমার কাছে, জন্ম সার্টিফিকেট আছে? জন্ম সার্টিফিকেটটা হয়নি। কেন হয়নি? আমি গিয়েছিলাম ওই যে নিউ মার্কেটের কাছে, কর্পোরেশনে গিয়েছিলাম। আচ্ছা বলে কি যে ওর বাবা মা চাই। আচ্ছা। তোর বাবা মা তো কই নেই, সবই দুজনেই তো মারা গেছে। ওর বাবাও মারা গিয়েছে? বাবা কি হয়ে মারা গিয়েছে? ওর বাবা পেটে জল জমে গেছে, পেটেই হয়ে গেছিল আর কি। জল জমে এই তো ভাঙরে মরেছে। আপনার ছেলে নেই? না, ওই একটা মাত্র মেয়ে ছিল তাই তো? ছেলে ছিল, দুটো ছেলে ছিল, মারা গেছে। দুটো ছেলে মারা গিয়েছে? দুটোই মারা গেছে। হে ভগবান। আমি এখন একা, এই নাতিটাকে নিয়ে থাকি। আর একটা নাতি কাজ করে ওখানে ইয়ে ক্যানিং এর দিকে। আচ্ছা ও ওখানে থাকে, ওখানেই খায়। এই যে মুসলিম ইয়েটা কাজ করে, ওই যে ব্যাগের সুটকেস গুলো দেখছি না, ওই সুটকেস। আচ্ছা আচ্ছা। হ্যাঁ, মানে ওই ব্যাগ ট্যাগ গুলো তৈরি করে, তৈরি করে। কারখানাতে কাজ করে? হ্যাঁ, কারখানায় কাজ করে। ও এই আসবে, ওদের ঈদ কবে আছে? মানে রোজা চলছে এখন, হ্যাঁ, রোজা চলছে তো, এই রোজাটা শেষ ঈদে। হলেই হ্যাঁ, আবার ওতেই তখন ওর ছুটি পাবে, তখন ও আসবে ঘরে। মানে একদম আপনি একা, আর কেউ নেই পৃথিবী? না গো, আত্মীয় স্বজন কেউ নেই না দিদা? গো, আমার কেউ নেই, সব চলে গেছে। আমার লাস্ট একটা দিদি ছিল, সেও মারা গেল, মেজদি, আচ্ছা সেও মারা গেছে। তার আগে বড়দি মারা গেছে। আচ্ছা। আমি একাই, আমরা 5 বোনের মধ্যে আমি একা, 4 জন চলে গেছে। আমার যা যাচ্ছে না দিনকাল, বাবা কি বলবো তোমাকে। আপনারা যারা ভিডিওটা দেখছেন হুম, ভাবেন যে সবকিছু শেষ হয়ে গেল, তারা এই মানুষগুলো দেখে একটু ভাবুন তো সেই যে ওনারা কিভাবে আছেন। তাহলে, শুধু একবার নিজের মনকে প্রশ্ন করুন, হুম, পৃথিবীর সমস্ত সমাধান বলো, এই ভিডিওতেই পেয়ে যাবে। কি করবো? ওনার না আছে কোনো ছেলে, না আছে কোনো মেয়ে, না আছে স্বামী, তারপরেও হ্যাঁ, বেঁচে আছেন। কত কষ্টে জীবনযাপন করছেন। তাহলে সোনালি ওই ছেলে বললো আসবে, এলো না। বলে হ্যাঁ, কি হয়েছে কে জানি না, আসেনি কেন।
সমস্যা যে পৃথিবীতে কত বড় এই মানুষগুলো না দেখলে ভাবাই যায় না। চোর ডাকাতও এই মানুষগুলোকেও ছাড়ে না, ভাবতে পারছেন? মনে হয় বাড়ি থেকে উঠির আওয়াজ নাকি এসছে, মাতৃ এখানে গোডাউন না। রান্না করেন কিভাবে দিদা? তো স্টোভে, এই স্টোভেই রান্না করেন? হ্যাঁ, তেল নেই, কিছু নেই, কি করবো আমি জানি না। আর সবসময় সোনালীকে বলাও যায় না, জানো তো। 100 টাকা লিটার, কিছু আনতে হবে না। আলু শেষ, পেঁয়াজ শেষ, আমাকে তাও সেদিনকে চাল ফালে ওই তো ওখানে রয়েছে, চাল টাল বিস্কুট টিস্কুট দিয়ে গেছে সোনালী। আপনাদের কাছে একটাই অনুরোধ, এই সকল মানুষগুলোকে যতটা পারেন আপনাদের সাধ্যের মধ্যে হলে একটু হলেও আপনারা সাহায্য করুন। এনাদের মধ্যে কিন্তু ভগবান আছেন। ভগবানকে ডাকার জন্য মন্দির মসজিদ না গিয়েও ভগবানকে ডাকা যায়, শুধুমাত্র এই সব মানুষদের কিছু উপকার করলে। আমার তো একার পক্ষে সেইভাবে সাহায্য করা সম্ভব নয়। না না, আমি ইউটিউব থেকে এখনো 1 টাকাও পাইনি, তাও চেষ্টা করে যাই যে এই সকল মানুষের মুখে একটু হলেও হাসি ফোটানো। রাতে কি খাবেন দিদা? আচ্ছা, দিদা তাহলে আসছি। হ্যাঁ, এসো বাবা, ভালো থাকবেন। থাকো তুমি, তোমাকে ঠাকুর বাঁচিয়ে রাখুক, তোমার আরো উঁচু দরে যাও তুমি, এটাই চাই আমি, বড় কিচ্ছু না। মুখের দিকে তাকালেই যেন মায়া লেগে যায়। আসছি, কাঁদবেন না, চোখের জল। তুমি এসছো, আমি যে কি খুশি বাবা, আমি নিজে জানি না। আমার 2টো ছেলে হারিয়েছি, মেয়ে হারালাম। আপনার চোখের জল বেরোলে হবে দিদা? কি করবো বাবা বলো। তাহলে আসছি, তুমি এটা দিয়ে কিনে নেবে? হ্যাঁ 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 হ্যাঁ, কিনে নেবো, কিনে নেবো।